নমস্কার বন্ধুরা, নয়নের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা আমার বড়মশাইয়ের খুব পছন্দের একটা রেসিপি, তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই যে দেখছেন, সজনে ডাঁটা গাছ থেকে পেড়ে নিয়ে চলে এসেছি, নরম সরু সরু। এই সজনে ডাঁটার একটা পোস্ত করে আপনাদেরকে দেখাবো, তাই ডাঁটাটা কেটে নিয়েছি। আর আমরা ছোটো বাটির এক বাটি পোস্ত নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর হচ্ছে 3টের মতো কাজু নিয়েছি। নিয়ে আমরা একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে আমরা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এখানে আমাদের কালো জিরেটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমরা ওর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা সজনা ডাঁটা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমাদের দেখুন, ডাঁটাটা আমরা খুব একটা ভেজে নেব না, সামান্য একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমরা দিয়ে দেব সেই বেটে রাখা পোস্ত বাটাটা। এখানে আমরা পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খানিকটা নাড়াচাড়া করে নেব। এই দেখুন, এইভাবে আমরা খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা সেই মশলা ধোয়ার জলটাকেও আমরা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা দিয়ে দিচ্ছি সামান্য জল সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমরা এই রান্নার মধ্যে হলুদ ব্যবহার করছি না। দেখুন, আমাদের এখানে ফুটে উঠেছে। এরপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব বেশি দেব না, অল্পই দিয়েছি। এরপরে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলে দেখুন, আমাদের এখানে ডাঁটাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপরে আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা আমরা ব্যালেন্স করার জন্য দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দেখুন, আমাদের এখানে রেডি হয়ে গেছে সজনে ডাঁটার পোস্ত। এটা খেতে দুর্দান্ত লাগে। এই সময় আপনারা এরকম সরু সরু ডাঁটা বাজারে পেয়ে থাকবেন। এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানাবেন এবং খেয়ে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছিল। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।